আপনি কে? আমাদের টাকা দেবার কে আপনি? কোন অধিকারে আপনি করুণা দেখাচ্ছেন আমাদের? করুণা নয় সাথী, সরি, আপনি কাজে ব্যস্ত ছিলেন, আমি আপনাকে এইভাবে বাইরে ডেকে নিলাম। এইটা দেওয়ার জন্য আপনাকে ডেকেছিলাম। প্লিজ এটা নিন, প্লিজ। টাকা? আসলে আমি আগের দিন আপনারা অন্নময়ের কথা আড়াল থেকে দাঁড়িয়ে সুরে ফেলেছিলাম। তুমি কি আর একবার মহাজন দুর্গাবতীর কাছে যাবে মা? মা, একবার যদিও 10 লাখ টাকা বাবাকে ফেরত দিয়ে দিতে পারো, তাহলে তো ওই মহিলাও তোমাকে আর কোনোদিনও অপমান করবে না। আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছিলাম সাথী। ইনফ্যাক্ট আমি মহাজন দুর্গাবতীর বাড়িতেও গিয়েছিলাম একটা লোনের জন্য, কিন্তু আমার কাছে বন্ধক দেওয়ার মতো কিছুই ছিল না, তাই আমার সেভিংস থেকে মানে জমানো টাকা থেকে যতটা টাকা ছিল আপনার জন্য নিয়ে এসেছি। আপনি আপনি এটা নিয়ে এখান থেকে চলে যান। আমাদের কোনো টাকা লাগবে না। দেখুন, আমি জানি এই টাকাটা আপনার যা প্রয়োজন তার তুলনায় খুব একটা বেশি নয়, কিন্তু আপাতত এই টাকাটা নিয়ে যদি আপনার সমস্যার সমাধান হয় সেটা ভেবেই আপনি এটা আগে ফিরিয়ে নিন। এটা নিন, নিন। আপনি প্লিজ এটাকে দান বা দয়া ভাববেন না, প্লিজ ধার হিসেবে রেখে দিন। পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে আপনি আমাকে আস্তে আস্তে শোধ করে দেবেন। দেখুন, এই টাকাটা আমি অন্নমাকে দিতে পারতাম, কিন্তু তারপর ভাবলাম অন্নমা হাতে এইভাবে টাকাটা দেওয়াটা ঠিক হবে না, উনি আমাকে ভুল বুঝবেন, তাই আমি আপনাকে। দেখুন, এভাবে আপনি কিন্তু জোর করতে পারেন না, আপনি এভাবে চাপ দিতে পারেন না। কোন অধিকারে আপনি আমার আর আমার মায়ের ব্যক্তিগত কথা লুকিয়ে লুকিয়ে শুনেছেন? আমাদের খবর রাখার আপনি কে? প্লিজ প্লিজ আপনি এইভাবে কাঁদবেন না। আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি। আমাকে ভুল বুঝবেন না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ক্ষমা চাইছি। আমি আসলে আপনাকে মানে এরকম কোনো উদ্দেশ্য ছিল না আপনাকে কষ্ট দেওয়ার। আমি ভুল করছি না, ভুল আপনি করছেন। আপনি কে? আমাদের টাকা দেবার কে আপনি? কোন অধিকারে আপনি করুণা দেখাচ্ছেন আমাদের? করুণা নয় সাথী, আমি একটা বিপদগ্রস্ত পরিবারকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে চেয়েছিলাম। আমি হাত জোড় করছি আপনার কাছে, আপনি দয়া করে এই কথাগুলো না কাউকে বলবেন না। আমার মা যদি জানতে পারে আমার মা মরে যাবে। ছি ছি ছি, আপনি কি বলছেন? আমি কাউকে কোনোদিনও এই কথা বলবো না, কোনোদিনও না। কিন্তু আপনার এই সমস্যাটা। দেখুন, এটা আমাদের ঘরোয়া সমস্যা, আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আপনি ঢোকার চেষ্টা না করলে খুব ভালো হবে। সাথে শুনুন, আর কোনোদিন আমাকে এভাবে ডেকে কথা বলার চেষ্টা করবেন না। এটা আমি কি করলাম? আমি তো নিজেই ওনার চোখের জল মোছাতে এখানে এসেছিলাম, আর নিজেই ওনাকে কষ্ট দিয়ে ফেললাম। কি করলাম এটা? আমি কি করলাম?